وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كراب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه বলেন আল্লাহু আকবার। বর্ণনাকারী আবু হুরায়রা। কোন সাহাবী? আবু হুরায়রা। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাফসা আল মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কোন মুসলমান কোন মুমিন যদি আরেকজন মুমিনের আরেকজন মানুষের দুনিয়ার কষ্ট সমূহ হতে সামান্য কষ্ট যদি দূর করে দেয়, ভালো করে বুঝুন, কোন মুমিনের দুনিয়ার কষ্ট থেকে সামান্য একটি কষ্ট কেউ যদি দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিনকে সাহায্য করলো ওই মুমিনের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দেয়। কোন মুমিন যদি কোন মুমিনের দুনিয়ার সামান্য কষ্ট থেকে একটু কষ্ট লাঘব করে দেয়, দূর করে দেয়, কথার মাধ্যমে হোক, সাহায্যের মাধ্যমে হোক, বা তাকে হাসানোর মাধ্যমে হোক, তাকে পরামর্শ দেওয়ার মাধ্যমে হোক, যে কোনো উপায়ে তার কষ্ট যদি একটু দূর করে দেয়, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট তার জন্য কি করে দিবেন? দূর করে দিবেন। কষ্টটা কি জিনিস? একজন কিছুক্ষণ আগে বললো আমি খেয়ে আসি নাই, ক্ষুধা লেগেছে। বিচারের মাঠে মানুষগুলো যখন উপস্থিত হবে, সূর্যটা সহাত মাথার উপরে উঠবে, সময়টা হবে এত বেশি, দুনিয়ার 50,000 বছরের সমান একদিন। কয়দিন? দুনিয়ার 50,000 বছর, ওখানকার একদিন। ওখানে থাকবে না কোনো ছায়া, থাকবে না কোনো পানি পানের ব্যবস্থা, থাকবে না কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সকালে খেয়ে দুপুরে খাই নেই বা রাতে খাই নেই, ক্ষুধা লেগেছে, ওই জায়গায় আমরা না খেয়ে সহাত মাথার উপরে সূর্যটা উঠবে, মাথার মগজ গলে গলে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আমাদের মতো সাধারণ মানুষের ওই কষ্ট কি সহ্য করা সম্ভব? সম্ভব না। আল্লাহ বললেন, নবীজি বললেন, দুনিয়ার মানুষের কষ্ট যদি কেউ দূর করে দেয়, একটু কষ্ট কেউ যদি দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতেও তাকে কষ্ট থেকে মুক্ত রাখবেন, কিয়ামতের মাঠেও কষ্ট থেকে তাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো না একটু মানুষের কষ্ট দূর করে দিতে? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। হাদিসের 2 নম্বর শব্দে আল্লাহর নবী কি বলেন? ওমান ইয়াসতারা আলা মু'সিরিন আসসানাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলমানের যদি সামান্য একটু অভাব দূর করে দেয় সাহায্যের দ্বারা, পাশের বাড়ির মানুষ বাড়িতে চাল নাই, টাকা হাওলাত দিয়া, চাল দিয়া কেউ যদি তাকে সহযোগিতা করে, কোন মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ মানুষের চিকিৎসা করার জন্য কেউ যদি তাকে টাকা পয়সা দিয়া চিকিৎসার ব্যবস্থা করে দেয়, অথবা খাবার নাই, অথবা ভালো পরামর্শ দেওয়ার লোক নাই, অথবা সাহায্য করার লোক নাই, এমন একটা মানুষকে কোনো মানুষ যদি সাহায্যের দ্বারা তার একটু অভাব দূর করে দেয়, আসসানাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্ত অভাব দূর করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার জমিনে খাইলেও দিন যাইবে, না খাইলেও দিন যাইবে, কিন্তু কিয়ামতের মাঠে কবরে যখন প্রথম মানুষকে রাখা হবে, দুনিয়া থেকে আমল নিয়ে না যদি ওই জায়গায় যেতে পারি, ওই মানুষের কষ্টের কোনো সীমা থাকবে না। থাকবে? এখানে না খেয়ে আসেন, খেরের পালায়, কলের পালায়, রাস্তাঘাটে মানুষ শুয়ে আছে, রেল লাইনে, বাস স্ট্যান্ডে শুয়ে আছে, তাও দিনও যায় রাত যায়, কিন্তু কবরে কি হবে? এজন্য প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে, তবে ইসলাম কায়েম হবে। হাদিসের 3 নম্বর বাক্যে নবীজি বলেন, ওমান সাতারা মুসলিমান
সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মানুষ যদি কোন মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, কোন মানুষের দোষ ত্রুটি যদি গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই মানুষের সমস্ত দোষ গোপন রেখে তাকে মাফ করে দেবে। কিভাবে মাফ করে দিবেন? আল্লাহ কি রকম দয়ালু! মুসলিমের আরেক বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনিনা ফায়াদউ আলাইহি কানাফা ওয়া ইয়াসতুরুহু ফায়াকুলু আতারিফু যানবা কাযা আতারিফু যানবা কাযা হাত্তা ইযা কাররাহু বিদুনুবিহি ওয়া রাআই ফি নাফসি আন্নাহু হালাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় নিয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ যাকে মাফ করবেন তাকে ডাক দেবেন, অমুক চলে এসো। আসার সাথে সাথেই আল্লাহ তার বাহু মুবারক দ্বারা এভাবে মানুষটাকে ঢেকে নেবেন, এইভাবে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে কাছে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি কি কি পাপ করেছো বলো তো। মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার বলার দরকার নাই, আমি আল্লাহ নিজেই বলতেছি। অমুক জায়গায় এটা করেছো, অমুক জায়গায় এই ক্ষতি করেছো মানুষের, অমুক জায়গায় এই কাজ করেছো, রাতের অন্ধকারে নিজের স্ত্রী ছাড়া অন্য মানুষের ঘরে গেছো। এভাবে এক এক করে বলতে বলতে একবার সব কিছু আল্লাহ তার সামনে বলে ফেলবে। হালাক, লোকটা হতাশ হয়ে যাবে, সর্বনাশ, আল্লাহ তো সবকিছুই জেনে ফেলেছে রে। রমজান মাসে পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছি, কেউ জানে নাই, আল্লাহ জানছে। ঘরের দরজা বন্ধ করে কত কি খেয়েছি রমজান মাসে, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। আজ তো আমার কোন উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে এত পাপ করার পরেও আমি আল্লাহ তোমার সবকিছু গোপন রেখেছিলাম একটাই মাত্র কারণ হচ্ছে তুমি আমার বান্দার অপরাধগুলো গোপন রেখেছিলে, যার কারণে আমার বান্দাকে সাহায্য করার জন্য, বান্দার দোষগুলো গোপন রাখার কারণে আমি আল্লাহ তোমার দোষগুলো গোপন রেখে তোমাকে মাফ করে দিলাম। ফায়ুতিয়া কিতাব হাসানাতিহি, ডান হাতে আমলনামা দিয়ে বলবেন, যাও। ফেরেশতারা ডান হাতে আমলনামা দেখেই মেহমান বলে 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললে ভালো হয়। তাহলে আগের হাদিসটাই ফিরে যাই। নবীজি পরের বাক্যে বললেন, আল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ মানুষের পাশে ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের পাশে থাকে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের উপকারে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মানুষটার পাশে থাকেন। কিন্তু আমরা একজন আরেকজনের উপকার করার পরিবর্তে ক্ষতিটাই বেশি করতে চাই। কারো চাকরি হলে মন খারাপ হয়, আমার ছেলেটা পারলো না রে। কেউ ভালো ব্যবসা করলে মন খারাপ হয়, আমার কেন এই ব্যবসা নাই রে। কারো জমিতে ভালো আবাদ হইলে, ফসল হইলে মন খারাপ হয়, আমার হলো না কেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্পদ দেখে, মানুষের ভালো জিনিস দেখে যারা শুকর আদায় করবে আল্লাহ ওই জিনিসটা তাকে দিয়ে দিবেন। আমরা তো এটা করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি। এই যে সামিয়ানার নিচে যতগুলো মানুষ আমরা বসে আছি আর যারা বাহিরে বসে আছি তাদের মধ্যে আমাদের মধ্যে কি রকম পার্থক্য নবীজি বলেন। মুসলিমের বর্ণনা 194 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় এক জায়গায় জমায়েত হয়ে, কোনো একটা সামিয়ানার নিচে, কোনো একটা মসজিদে অথবা কোনো একটা মাদ্রাসায় সামিয়ানার নিচে একত্রিত হইয়া যে মানুষগুলো কোরআন তেলাওয়াত করে অথবা কোরআনের আলোচনা শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ওই মানুষগুলোর উপরে শান্তি বর্ষিত করে দেয়। সামিয়ানার নিচে আমরা যারাই বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোল হয়ে
এক জায়গায় হয়ে জমায়েত হয়ে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস নিয়ে আলোচনা করে, আল্লাহ ওই জায়গার মানুষগুলোর উপরে শান্তি বর্ষিত করে দেন। এক। দুই নম্বর হলো গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ ওই জায়গার মানুষগুলোর উপরে রহমতের বৃষ্টি নামায় দেয়। বৃষ্টির মতো রহমত ওই জায়গার মানুষগুলোর উপরে আল্লাহ নামায় দেয়। তিন নম্বর হলো ওয়াহাফাতুহুমুল মালাইকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলোর নিরাপত্তার জন্য আল্লাহ চতুর্দিক দিয়ে ফেরেশতা দিয়া বেষ্টিত করিয়া মানুষকে নিরাপত্তা দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সামিয়ানা, চতুর্পাশ দিয়ে ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছে। দুনিয়ার কোনো পাহারার দরকার আছে? নাই। তারপরে 4 নম্বরে নবীজি বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দারা অমুক জায়গায় তরফাল হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসে কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে। ও ফেরেশতারা বলো তো আমার ওই বান্দাগুলো কি চায়? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার ওই মাহবুব বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার ওই বান্দাগুলো গুনাহ থেকে মুক্তি চায়, আপনার জান্নাত পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, এত বেশি খুশি হয়ে যান, এত বেশি খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দেয় আমার বান্দারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেব। নবীজি হাদিসের শেষ বাক্যে বলে দিলেন, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবুহু, কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা সামনে এগোতে পারবে না। কেউ যদি মনে করে আমি এত বড় একজন হুজুর, সামিয়ানার নিচে বসে ওয়াজ শুনবো, আমি এত বড় একজন পয়সাওয়ালা মানুষ, আমি এত বড় একজন জমিদার, আমি এত বড় একজন শিক্ষিত মানুষ, এই যে পলের উপর বসে কোরআন হাদিসের কথা শোনা লাগবে, আমার কি ঠেকা পড়ছে? নবীজি বললেন কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে নাজাত দিতে পারবেন। কিয়ামতের দিন এই পরিচয় কি খাটবে? দুনিয়ার জমিনে আমি একজন রাজা ছিলাম, দুনিয়ার জমিনে আমি একজন র্যাবের প্রধান ছিলাম, দুনিয়ার জমিনে আমি একজন রাষ্ট্রপতি ছিলাম, এই অজুহাত কি আল্লাহ শুনবে? নবীজি এজন্যই বললেন যারাই ভালো কাজ করবে তাদের কোনো বংশ মর্যাদা লাগবে না, তাদের কোনো পরিচয় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই পরিচয় দিয়েছেন, আমরা মুসলমান। আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে সামনের জিন্দেগিতে আমরা যদি কোরআনকে রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য আমরা যদি সংবিধান হিসেবে দেখতে চাই, প্রতিটা মানুষকে নির্ভয়ে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের দাওয়াতগুলো প্রতিটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারলেই সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াজ মাহফিল দরকার আছে, ওয়াজ মাহফিল দরকার আছে। আমি যে জায়গায় নামাজ পড়াই সেখানে 1000 থেকে 1500 মুসল্লি হয়। প্রতি জুমায় একটা করে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এরকম মাহফিল দরকার আছে কোরআনের দাওয়াতগুলো মানুষকে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে সামনে এগুতে দেবে না। আমরা আমল করব, কি করব? আমল করব। পৃথিবীর হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাহাবী, তার চাইতে কালো সাহাবী আর কেউ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাতে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের স্যান্ডেলের শব্দ জান্নাতের ভিতরে নবীজির আগে আগে পাওয়া গেল। সুবহানাল্লাহ বলবেন না? এত কালো একটা মানুষ, পাতিলের তলার কি কালো, হযরত বেলাল তার সাথে দ্বিগুণ কালো। নাই কোনো বংশমর্যাদা, হাবশী গোলাম। এই গোলামের জুতার শব্দ জান্নাতের নবীজির আগে আগে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন ইনদা সালাতিল ফাজর ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতুহু বিল ইসলাম। মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ফজরের নামাজের পরে ডাক দিয়ে বললেন, বিলাল তুমি
তুমি এমন কি আমল করেছো ইসলাম গ্রহণের পর যে আমি জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার স্যান্ডেলের শব্দ পেয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, ছোট্ট একটা আমল আমি ভালোবাসা দিয়ে করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বিলাল বলেন, রাতেই হোক দিনেই হোক আমি যখন ওযু করতাম, পবিত্রতা অর্জন করতাম, সঙ্গে সঙ্গে আমি আমার রবকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। এছাড়া আমার এর চাইতে ভালো কোনো আমল মনে পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, তোমার এই নামাজে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, যার কারণে জান্নাতে আমার আগে আগে তোমার স্যান্ডেলের শব্দ আমার আল্লাহ শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে তাহলে একটা আমল শিখলাম। কি আমল? যখনই আমরা ওযু করব তখনই 2 রাকাত নামাজ আদায় করব। করলে লাভ কি? জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। মা বোনরা একটু চেপে চেপে বসুন, আর একজনকে বসার সুযোগ করে দিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। আমি এই আয়াতের যদি পুরোপুরি আলোচনা করতে যাই কমপক্ষে 5 দিন সময় লাগবে। আমার হাতে আর কয়েক মিনিট সময় আছে। কয়েক মিনিটের মধ্যেই আমি আপনাদের সাথে কিছু কথা মত বিনিময় করতে চাই। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। ভালো লাগতেছে? আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন ছাড়া আমরা আলোচনা করলে বরকত হবে না। বানানো কথা বললে জিহ্বা কাটা যাবে। মিরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর হুজুরকে ধরে ঠোঁট এবং জিহ্বা টেনে বের করে জাহান্নামের আগুনে গরম করা কাঁচি দিয়ে তার ঠোঁট এবং জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন, ওগো নবীজি, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে আলেম। তারা ওয়াজ করবে, দুনিয়ার জমিনে এমন কথা বলবে যা সত্য তাও বলবে, যা মিথ্যা তাও বলবে। মানুষকে খুশি করার জন্য এমন কিছু তারা উদ্ভট কথা তৈরি করবে, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবার সামনে তাদের জিহ্বা এবং ঠোঁটগুলো কেটে দিবে। এই দেশে হাজারো বক্তা আছে, মানুষকে খুশি করার জন্য গান বলে, মিথ্যা কাহিনী গল্প গুজব করে মানুষকে হাসায়। জোরে বলেন, আছে না নাই? আমরা ওই কাতারে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুক বলে আমিন। সূরা হজ। কোন সূরা? সূরা হজ আয়াত নম্বর 41। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আমি যদি জমিনে কাউকে ক্ষমতা দান করি, তাদের উপর কাজ হলো 4টি। কয়টি? 4টি। 1 নম্বর হলো আকামুস সালাত, 2 নম্বর হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করা, 3 নম্বর হলো আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। 4টি কাজ ইসলামী সরকার, ইসলামী শাসন কায়েম হওয়ার সাথে সাথেই 4টি কাজ তৈরি হয়ে যাবে। 4টি কাজের সংবিধান তৈরি হয়ে যাবে। 4টি কাজ মানুষকে করতে বাধ্য করা হবে। এগুলো করলে লাভ কি? আমরা 1 নম্বর বিষয় ইকামুস সালাত, নামাজ কায়েম করলে লাভ কি, নামাজ পড়লে লাভ কি, আমরা এই বিষয়ে কয়েকটি হাদিস থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে 15টা লাভ। কয়টা? নামাজ পড়লে 15টা লাভ। 1 নম্বর হলো অন্তর ঠান্ডা হবে, অন্তরে প্রশান্তি লাভ করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সময় হতো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুম ইয়া বিলাল আকিম ফারিহনা বা'দা সালাত। ও বিলাল, নামাজের জন্য আযান দাও।
কেন নামাজ আদায় করলে আমাদের কলিজা ঠান্ডা করে দিবেন কে? যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে তারা রাতে ঘুমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে ফজরের আজান শুনে বিরক্ত হয়। কথা বলেন আছে না নাই? কিন্তু এমন অনেক মানুষ আছে ফজরের আগে থেকে জেগে থাকে। জেগে থাকার সময় তারা চিন্তা করে কখন আজানের সময় হবে, কখন আমরা মসজিদে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় যদি কেউ জাগ্রত হয় নামাজের আগে, রাতের যে কোনো সময় কেউ যদি জাগ্রত হয়, সেজন্য এই দোয়াটা পড়ে। এই দোয়াটা পড়লে আল্লাহ তার মনের সব আশা পূরণ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যদি শুয়ে শুয়ে শরীর পবিত্র হোক আর অপবিত্র হোক, এই অবস্থায় আল্লাহর কাছে মনে মনে যদি কিছু চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দেয়। পবিত্র হওয়া লাগবে না, ওই অবস্থায় দোয়াটা পাঠ করে নবীজি বলেন, সুম্মা দাআস্তুজিবা লাহু, ওই সময় দোয়া করে যা চাবে তাই পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হাত্তা ইয়াতাওয়াদ্দা রাকাতাইনি, ওই সময় সুন্দর করে ওযু করে যদি 2 রাকাত সালাত আদায় করে, কবিলাত লাহু সালাতাহু, আল্লাহ তার সালাতকে কবুল করে নেবেন। ওই সময় চোখের পানি ফেলে যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তাহলে 1 নম্বর প্রশান্তি হলো নামাজ আদায় করলে অন্তর ঠান্ডা করে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2 নম্বর হচ্ছে সালাত হলো আলো হবে। কি হবে? আলো হবে। কোথায় আলো হবে? কিয়ামতের মাঠে। কোথায় আলো হবে? কিয়ামতের মাঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 422 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি রবকে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ, সওয়াব দিয়ে রব তার মিজানের পাল্লাটা সাথে সাথে ভরে দেয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে রাজি করার জন্য বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ভরে দেয়। তারপর নবীজি বললেন, as-সালাতু নূরুন, নামাজ হলো আলো। দুনিয়ার জমিনের যারা নামাজ আদায় করবে, কিয়ামতের মাঠে ওযুর অঙ্গগুলো, নামাজের অঙ্গগুলো, যে অঙ্গগুলো দিয়ে মানুষ নামাজ আদায় করেছে, কপাল, নাক, হাত, 2 হাঁটু, 2 পা, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোর নূরের আলো জ্বালায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই আলোগুলো দেখে দেখে ফেরেশতারা তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো সাদাকাতু বুরহানুন, দান সাদকা হলো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পক্ষে দলিল হবে। দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য কেউ যদি ব্যয় করে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য কেউ যদি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার দানটাকে দলিল হিসেবে তার সামনে পেশ করবে। সবরুদ দুয়া, ধৈর্য হলো জ্যোতির্ময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজীদেরকে কিয়ামতের মাঠে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ নূরের আলো জ্বালায়া তাদেরকে নাজাত দিয়ে দিবেন। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আন্নাহু যাকারাস সালাতা ফাকালা মান হাফাযা আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনে নামাজকে যারা হেফাজত করবে,
নামাজ হেফাজত কি বলেন তো? নামাজ তো আমরা সবাই পড়ি। নামাজটা আদায় করতে হবে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য নামাজটা আমরা সময় মতো আদায় করব, এটাই হলো নামাজ হেফাজত। নামাজের উক্ত হওয়ার সাথে সাথে আমরা অবহেলা না করে সাথে সাথে নামাজ আদায় করব। এ নামাজ যদি হেফাজত কোন মানুষ যদি করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু যাকারা সালাতা ফাকালা মান হাফাজা আলাইহা, কেউ যদি তার নামাজকে হেফাজত করে, কানাত লাহু নূরান, এ নামাজ হবে তার জন্য আলো, অবুরহানান, এ নামাজ হবে তার জন্য প্রমাণ, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এ নামাজ তাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। আর যদি নামাজ ঢিলে ঢালা করে আদায় করি, নামাজ আজান হয়েছে 1টার সময়, নামাজ পড়লাম 3:30টার সময়, কাজেই ব্যস্ত, এই ঢিলে ঢালা নামাজ, এক নামাজ আর এক সময়ে এইভাবে ঢিলে ঢালা করে নামাজকে যারা হেফাজত করতে পারবে না, নবীজি বলেন ওয়াল্লাম হাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান, এই নামাজ তার জন্য আলো হবে না, ওয়ালা বুরহানান, এ নামাজ তার জন্য প্রমাণ হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজের মাধ্যমে এসে নাজাত পাবে না। পক্ষান্তরে নামাজের কারণে তার নামাজ এবং প্রমাণ কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো হামান, ফিরাউন, নমরুদের সাথে কিয়ামতের মাঠে একই কাতারে উবাই ইবনে খালাফের কাতারে দাঁড়ায় যাবে। নামাজকে অবহেলা করলে নাজাত তো পাওয়া যাবেই না। ফিরাউন, হামান, নমরুদ এবং উবাই ইবনে খালাফের সাথে কিয়ামতের মাঠে একই কাতারে আল্লাহ তাকে দাঁড় করায় দিবে। আচ্ছা, ফেরাউনের কাতারে কেউ যদি দাঁড়ায়, তার জান্নাতে যাওয়া হবে? হ্যাঁ, ক্রস ফায়ারের আসামির সাথে আপনি যদি ঘাড় ধরে ঘুরিয়ে বেড়ান, গুলি আপনাকে লাগবে আগে না তাকে আগে লাগবে? মনে করবে সাথে যেটা আছে দুইটাই সমান অপরাধী, দুইটাকে মার। ফেরাউনের কাতারে, নমরুদের কাতারে, হামানের কাতারে যদি আমরা দাঁড়াই কিয়ামতের মাঠে, নাজাতের কি কোনো উপায় আছে? নাই, কোনো উপায় নাই। 3 নম্বর হচ্ছে নামাজ মানুষের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। নামাজ তো দিলেন দেরি করে, প্রধান বক্তা আছে না? আপনারা যাবেন কেন? প্রধান বক্তা আছে তো, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ হচ্ছে মানুষের জীবনের সব গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। নামাজের মাধ্যমে মানুষের জীবনের সব গুনাহ মাফ হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির দরজায় যদি কারো একটা নদী থাকে, সেই নদীতে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহর রাসূল, না না, তার শরীরে 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। কয়টা হলো? 3টা। কয়টা? 3টা। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করতে হবে, তার আগে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে, সেটা করবো ইনশাআল্লাহ। মন খারাপ করবেন? হ্যাঁ না, কয়েকটা হাদিস বলি। সহিহ বুখারী ৭,০০০